গুরু পূর্ণিমার প্রণাম জানাই গুরুজিকে। গুরুজির ব্যাপারে দু একটা কথা বলতে বললে আমার মনে হয় আমি শেষ করতে পারবো না। তবু যদি আমায় বলতে হয়, আই উড গো ব্যাক টু কোভিড, যখন একটা খুব ফ্রাস্ট্রেটিং টাইমের মধ্যেও গানটাকে কীভাবে ভালোবাসতে হয় এটা আমাকে গুরুজি শিখিয়েছিলেন। এবং তারপরেও 11-12 বোর্ডস, এই সময়টা বোর্ডস যেই সব কিছু ম্যানেজ করার সময় আমার একটা কোথাও মনে হয়েছিল যে গানটা বোধহয় এবার আর কন্টিনিউ করতে পারবো না। ইভেন তারপরে আমার গলার অনেক ইস্যু এসছে। গুরুজি এটাই শিখিয়েছেন যে অল অফ দিস ইজ আ পার্ট অফ লাইফ, অ্যান্ড লাইফ ইজ নট অলওয়েজ এ স্ট্রেট লাইন। তোমাকে এগুলো নিয়েই বাঁচতে হবে, এগুলোকেই এনজয় করতে হবে, এগুলোর সাথেই কোপ করে তোমায় থাকতে হবে। অ্যান্ড গানটা চাপ নেওয়ার ব্যাপার না, গানটা হলো একটা গ্যাদারিং। আমাদের অন্তর্যামী। গানের যেটুকু বুঝি বা বোঝা উচিত, যেটুকু জানি আর জানা উচিত, গুরুজি তার সবটাই জানেন। গুরুজি শিখিয়েছেন গান কোনো সিলেবাসে বাঁধা শিক্ষা নয়, বরং সেই বাঁধন হারানোর চেষ্টা। গুরুজি একটু রাগ করে আর অনেক ভালোবাসে। গুরুজি আপনার জন্য রইল অনেক ভালোবাসা আর শিক্ষা আমি সবসময় মনে রাখি, মানুষ কি বললো সেটা নয়, আমি নিজে কি করেছি সেটাই গুরুত্বপূর্ণ। তাই সব নেগেটিভ কথা উপেক্ষা করে গুরুজির জীবনে প্রতি এগিয়ে জানাই যাওয়ার আমার চেষ্টা। অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। বিষয় যখন গুরুজির কাছ থেকে পাওয়া শিক্ষা, তখন সংক্ষেপে বলা বড়ই কঠিন। তবু গুরুজির শিক্ষা, মিউজিক্যাল ফিলোসফি এবং জীবন দর্শনের যে দিকটি আমাকে সবথেকে বেশি আলোড়িত করে সেটি হলো আনপ্রেডিক্টেবিলিটি। গানের প্রত্যেকটা মুহূর্ত, বিস্তার, লয়কারি, সরগম, তান, এই সব কিছুই যেমন আনপ্রেডিক্টেবল এবং স্পন্টেনিয়াস, তেমনি আমাদের জীবনও বড্ড আনপ্রেডিক্টেবল এবং স্পন্টেনিয়াস। এই আনপ্রেডিক্টেবল জীবনকে কিভাবে উপভোগ করতে হয়, বিস্তারের প্রত্যেকটা মুভমেন্টের মতো জীবনের প্রত্যেকটা মুহূর্তকে কিভাবে বাঁচতে হয়, সেটা আমার গুরুজির কাছ থেকেই শেখা। তাই আবারও গুরুজিকে জানাই অনেক প্রণাম, অনেক ধন্যবাদ। পূর্বজল কুন্তল বিরাসরের কাছে প্রিয় ক্লাসিক্যাল মিউজিক শিখছি। তখন আমার বয়স ছিল মাত্র 4.5 বছর। সেই সময় বাংলা উচ্চারণ ঠিক মতন করতে পারতাম না, এমনকি বাংলাও পড়তে পারতাম না। তাই আমাকে সরগম ও গানের প্রথম পাঠ শেখাতে স্যারকে অনেক ধৈর্য ও পরিশ্রম করতে হয়েছে। স্যার নিজেই বলেন, আমাকে গান শেখাতে গিয়ে তিনি ছোটো ছোটো বাচ্চাদেরকে কীভাবে গান শেখালে তারা গানকে ভালোবাসবে এবং কিভাবে সঠিক স্বর ও সুর গাইতে শিখবে, সেই বিষয়ে অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন। আজ গান, সুর ও বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের প্রতি আমার যে গভীর ভালোবাসা, তার পিছনে স্যারের অনুপ্রেরণায় সবচেয়ে বড় শক্তি। আমার একটাই ইচ্ছা, যতদিন স্যার গান শেখাবেন ততদিন স্যারের কাছে গান শিখব। স্যারের মজার মজার রসিকতা, স্যারকে একটু ভয় পাওয়া, আর স্যারের একদম আলাদা ধরনের টেস্ট নেওয়া স্টাইল, এসব আমাকে পিওর ক্লাসিক্যাল মিউজিকের প্রতি আরও বেশি আকৃষ্ট করে। আমার গুরু ভাই বোনদের এবং বড় দাদা দিদিরা সবসময় আমাকে সাহায্য করেন কিভাবে এই সঙ্গীত জগতে যে ক্লাসিক্যাল মিউজিক অ্যাকচুয়ালি কী, হ্যাঁ, আর কেন এটা এতটা ইম্পর্ট্যান্ট, এবং গান শোনা থেকে শুরু করে গান শেখা শুধু নয়, গান কেমন করে শুনতে হয়, রেয়াজ করতে হয় কেমন করে গান গাইতে হয়, সবটাই মানে ওই জন্য বলছি যে কি শিখিনি বা কি পাইনি জীবনে সেটা ভাবতে হবে, কি পেয়েছি সেটা ভাবলে শেষ হবে না। তো গুরু পূর্ণিমার দিনে হয়তো যেতে পারবো না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি স্যারকে আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানাই। সারা জীবন আমি যতদিন বাঁচবো স্যারের সাথে আমার যেন আমার বন্ডিং যেন থাকে, এবং আমি যেন স্যারের সাথে থেকে সারা জীবন শিখতে পারি, এবং অবশ্যই নিজের জীবনে নিজের গানে সব কিছু ইমপ্লিমেন্ট করতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর এভরিথিং। হ্যালো গুরুজি, শুভ গুরু পূর্ণিমার প্রণাম নেবেন আমাদের তরফ থেকে, আর অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। আর খুব ভালো থাকবেন আপনি, কারণ আপনি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আপনি হচ্ছেন আমাদের
মাথার দ্বিতীয় ছাদ। আপনার কাছে সেই সব আবদারগুলো করা যায় যেগুলো বাবা মার কাছে আমরা করি। ফুচকা খাওয়া, জিলিপি খাওয়া, রসগোল্লা খাওয়া, আইসক্রিম খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া। প্রথমবার কোনো গানের টিচারকে আমি দেখেছি যে বলেছে কোল্ড ড্রিঙ্কস খেলে কখনো গলা ধরে না, কোল্ড ড্রিঙ্কস খা তোরা। এটাই হচ্ছে আপনি। আপনার ব্যাপারে বেশি বিবরণ দেব না, শুধু এইটুকুই বলার, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে সব সময় আশীর্বাদ করবেন। আর এইভাবে আমাদের বাবা মা যেভাবে আমাদের পাশে থাকে, আমাদের সব আবদার মেনে নেয়, আপনিও এভাবেই আমাদের বাবা মার মতোই আমাদের পাশে থাকবেন। আমাদের জীবনে আপনার গুরুত্ব অনেকখানি। আমাকে যদি আমার মা বাবার পর কেউ সবথেকে বেশি স্নেহ, ভালোবাসা, আদর কেউ যদি দিয়ে থাকে, সেটি হলেন আপনি। এবং আপনার কাছ থেকে একটা খুব বড় জিনিস শেখা, সেটা হচ্ছে কী করে অনেক ঝড়ঝাপটা সামলে টিকে থাকা যায়। অনেক তো বড় বড় জাহাজ ডুবে যায় নদীতে, কিন্তু আপনি আমাদের শিখিয়েছেন কী করে ডিঙি নৌকা হয়েও নদীতে অনেক ঝড়ঝাপটা সামলেও টিকে থাকা যায়, কী করে নিজের গানের তরিকে নিয়ে বেয়ে চলে যাওয়া যায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুজি, আপনি খুব ভালো থাকবেন। গুরুজির কাছে এসে বুঝেছি গান শুধুমাত্র একটি কলা নয়, বরং এটি আমার মানসিক প্রশান্তির পথ। আপনার কাছে আমি শুধু সুর, তাল, লয় বা রাগ শিখিনি, শিখেছি ধৈর্য, নিষ্ঠা আর নিয়মিত সাধনার মূল্য, যা একটি মানুষকে একটু একটু করে সুন্দর করে তোলে। গুরুজি আমাকে শিখিয়েছে কি করে নেগেটিভিটির মধ্যে পজিটিভিটি খুঁজতে হয়। তাই যখনই মন খারাপ থাকে বা চারপাশ থেকে খুব সারাউন্ডেড ফিল করি নেগেটিভলি অবভিয়াসলি, তখন এই একটা কথা আমাকে আজও অবধি পজিটিভিটি তথা নতুন এক আলোর সন্ধান গুরুজিকে গুরু পূর্ণিমায় আমার প্রণাম। সঙ্গীত শিক্ষক হিসেবে উনি আমাদের সবসময় সমৃদ্ধ করে চলেছেন, কিন্তু তার চেয়েও যে বড় প্রাপ্তি, সঙ্গীতকে আমরা কিভাবে কঠিন সময় ব্যবহার করতে পারি, আমাদের জীবনের বিভিন্ন সমস্যায় বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, এবং অনেকটা সঙ্গীতকে বাহনের মতো, বহন না করে বাহন হিসেবে ব্যবহার করতে পারি। এই শিক্ষাটা বোধহয় আমার কাছে গুরুজির থেকে সব থেকে বড় পাওয়া। সুস্থ থাকুন উনি এবং ওনার দীর্ঘ জীবন কামনা। গুরুজির বিষয়ে বলার মতন আমার কাছে কোনো শব্দ নেই, কারণ উনি আমার কাছে একজন ভগবান। উনি শুধু আমাকে সঙ্গীত শিক্ষাই প্রদান করেনি, উনি আমার খারাপ পরিস্থিতিতে আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে সাহস জুগিয়েছেন যে তুই পারবি, তোর দ্বারা সঙ্গীতটা হবে। আজ দেখতে দেখতে 12টা থেকে 15টা বছর হয়ে গেল গুরুজির কাছে। গুরুজির একটা কথা আমার কাছে সবসময় বাণীর মতন মনে হয়, সেটা হলো পৃথিবীর সব পারফেক্ট জিনিস কিন্তু সুন্দর হয় না। যদি তাই হতো তাহলে পাহাড় কিন্তু একদম পারফেক্ট হতো, নদী কিন্তু এলোমেলো পথে চলতো না। তাই গুরুজির কাছে, গুরুজিকে দেওয়ার মতন তো কিছু নেই আমাদের। সারাটা জীবন চেয়েই গেছি গুরুজির কাছ থেকে। আজও আমি গুরু পূর্ণিমার দিনে আপনার কাছে চাইছি আপনি আমাকে আশীর্বাদ করুন, আপনার শুধু চরণস্থলে যেন আমি থাকতে পারি, ব্যাস এটুকুই আমার চাওয়া আপনার কাছে, ব্যাস। গুরু পূর্ণিমার অসংখ্য প্রণাম। উস্তাদ জাকির হোসেনজির একটি ছোট্ট কথা, ইট ইজ নট দ্য টিচার হু টিচেস, ইট ইজ দ্য স্টুডেন্ট হু লার্নস। তো চেষ্টা করবো সে ছাত্র হয়ে ওঠার যে হু ইন্সপায়ার দ্য টিচার টু টিচ। যতটা সম্ভব হয়, আমার মধ্যে অনেক খামতি রয়েছে, আমাদের মধ্যে অনেক খামতি রয়েছে, আপনি সেগুলোকে সন্তান জ্ঞানে ক্ষমা করে দিয়ে আমাদেরকে শেখাতে থাকুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং যাতে ওই ভেসেলটা তৈরি হতে পারি, সেই পাত্রটা তৈরি হতে পারি যার মধ্যে আপনি আপনার জ্ঞানের জল রাখতে পারেন, চেষ্টা করব। আর আপনি কোনো ভুল ত্রুটি যদি কি জীবনে করে থাকি, একেবারে কানটি মোলা দিয়ে ঠিকঠাক জায়গায় আনবেন, এই ভরসা রাখি, এই কামনা রাখি আপনার উপর। আমার প্রণাম নেবেন। গান শেখা এক জিনিস আর গানে বাঁচার এক জিনিস। আমি গুরুজির কাছে গান শিখি আর গানে বাঁচতে শিখি, মন খুলে নিজের গানটাকে এক্সপ্রেস করতে শিখি। আর আলাদা করে কি বলবো আমি নিজেও জানি না, কারণ যত বলবো তত বড় হতে থাকবে ভিডিওটা। শুধু এটুকু বলবো যে এটা গান শেখার পর্যায়ে আর নেই। গুরুজির কাছে গিয়ে আমি শিখেছি যে গান
শুধু গাইতে হয় না, গানে নিঃশ্বাস নিতে হয়, বাঁচতে হয়, মরতে হয়, সব কিছু এখানেই করতে হয়। থ্যাংক ইউ গুরুজি এই রিয়েলাইজেশনটা আমায় দেওয়ার জন্য। স্বাধীন এবং ভয়ডরহীন হয়ে গান করলে জীবনে সাকসেস অ্যাচিভ করা যায়, একটা খুব ভালো লাইফস্টাইল অ্যাচিভ করা যায় এবং সর্বোপরি জীবনে খুশি থাকা যায়। এই সাহস, এই কনফিডেন্স, এই সব কিছু আমি আমার গুরুজির থেকে পেয়েছি। তাই শুধু গান নয়, গানের বাইরেও জীবনবোধে গুরুজির প্রত্যেকটা শিক্ষা আমার জীবনে গুরুজি যার কাছে গান শিখতে আসা নয়, যাকে দেখে গান শেখার শুরু। গুরুজি বিশ্বাস করেন মিউজিক ইজ এ লাইফস্টাইল। গান মানে শুধু গান শেখা বা রেওয়াজ করা বা পারফর্ম করা নয়, গানকে নিজের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে নিতে হয়। গান মানুষের সাথে মানুষের ইমোশনাল বন্ডিং বা কমিউনিকেশনের জন্য একটি প্রধান মাধ্যম, এবং গান মানে সোশ্যাল হওয়া। এই সমস্ত কিছু গুরুজির থেকেই শেখা। তাই গুরুজি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাবা মার মতো ভালোবেসে শাসন করে আমাদের শিখিয়ে যান, এবং সারা জীবন ক্লাসিক্যাল গুরুজি হয়ে আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন, যাতে আপনার এই মিউজিক্যাল ফিলোসফিকে আমরা আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।